আর অ্যাডজাস্টিং এন্ট্রির ক্ষেত্রে দেখতে হবে আমার কয় মাসের অঙ্কটা দিছে। হ্যাঁ, এটা নিয়ে ভেজাল লাগাই দেয়, 1 মাসের অঙ্ক দেয়। যেমন যেমন বলতেছে যে 31 মাসে তারিখ হিসাব শেষ, তাহলে ওই মাসের জন্যই আমি জার্নাল এন্ট্রি দিতে বলছি। ঠিক আছে, সো কয় মাসের জন্য যে যদি বলে তাহলে 1 মাসের হিসাব, এখন বলে 100 টাকা পার মান্থ, কিন্তু এখানে আমি 12 মান্থের জন্য 12 মাস করলে হবে না, আমার ওই 1 মাসের হিসাব করতে হবে। আচ্ছা, এখন আমি কমিশন রিসিভ করছি কাস্টমার কাছ থেকে ইন অ্যাডভান্স, এখন ইয়ার এন্ডে আমি এখন অ্যাডজাস্টিং এন্ট্রি দিব। এখন এটা একটু স্বাভাবিক যে আর্ন অ্যান্ড রেভিনিউ ক্রেডিট হবে, আর্ন অ্যান্ড কমিশন রেভিনিউ। আর ডেবিট হবে কি? ডেবিট হবে কি? ইনকাম কমে গেছে, এতে করে আমার ইনকাম ডেবিট, কমিশন রেভিনিউ ডেবিট হবে, কমিশন ইনকাম ডেবিট হবে। এক্সপেন্স হইলেও সিমিলার হইতো, যে আমার যে যে প্রিপেড এক্সপেন্স দিলাম আমি, তাহলে বছর শেষে আমার অ্যাডজাস্টিং এন্ট্রি কী হবে? রেমিল নাই এখানে আমার, তখন আমি দিব এক্সপেন্স। আচ্ছা, আমার অ্যাসেট বাড়ছে, তাহলে প্রিপেড এক্সপেন্স ডেবিট, আর ব্যয় কমে গেছে, তাহলে এক্সপেন্স ক্রেডিট হইতো তখন।